লুচি তো আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি। তো এরকম মুগ ডালের লুচি কি কখনো এইভাবে খেয়ে দেখেছেন? ফুলকো ফুলকো মুগ ডালের লুচি। কথা দিচ্ছি বন্ধুরা, একবার এভাবে করে দেখুন, দারুণ লাগবে, খেতে অপূর্ব হয়। গতকাল রাতে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম মুগ ডালের চিল্লা বানাবো। কিন্তু ছেলে হঠাৎ করে পেছন থেকে এসে বলে, মাম্মাম আজকে তো সানডে, আজকে একটুখানি লুচি বানাও না। তো অগত্যা মুগ ডাল আর লুচি একসাথেই করে ফেলেছি। তো চলুন রেসিপিটি কিভাবে বানানো হয়েছে আপনাদের সাথে শেয়ার করা যাক। গতকাল রাতে ছোটো বাটির 1 বাটি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কতটা ফুলে উঠেছে সারা রাতে। তাছাড়া নর্মালি 3 থেকে 4 ঘন্টা ভিজালেও চলবে। তারপর ভালো করে ডালটাকে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে একটি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে অল্প একটু আদা কুচি আর ঝালের জন্য একটু লঙ্কা কুচি, যদি বাচ্চারা ঝাল খেতে না পারে তাহলে লঙ্কাটা স্কিপ করে দেবেন। তারপর দেখুন ভালো করে একটা একদম স্মুথ পেস্ট বানাতে হবে। ডালের কিন্তু কোনো দানা থাকলে চলবে না, ঠিক দেখুন এইভাবে। তারপর একটি মাঝারি পাত্রে ওই মিশ্রণটাকে ঢেলে নিতে হবে, যাতে এখানে আটা বা ময়দার ডো মাখতে সুবিধা হবে। তারপর একে একে পরিমাণ মতো লবণ, এখানে আমি ছোটো চামচে 2 চামচ লবণ, অল্প একটু হাফ চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ ছোটো চামচের চিনি, আর 2 চামচ মতো সাদা তেল। এখানে কিন্তু বন্ধুরা আপনারা তেলের পরিবর্তে ঘি ব্যবহারও করতে পারেন। সমস্ত মিশ্রণটিকে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি, দেখুন ঠিক এইভাবে। তারপর ছোটো বাটির 1 বাটি আটা, এখানে চাইলে আপনারা পুরো রান্নাটা কিন্তু ময়দা দিয়েও করতে পারেন বা আটা ময়দা মিশিয়েও করতে পারেন। তো আমি এখানে আজকে পুরো রান্নাটা কিন্তু আটা দিয়েই করেছি। প্রথমে দেখুন 1 বাটি আটা দিয়েছি, তাও মনে হচ্ছে আটাটা একটু কম মনে হয়েছে, হাতে লেগে যাচ্ছিলো, সে কারণে আবারও ঠিক একই বাটির পরিমাণ ছোটো বাটির 1 বাটি আটা, মানে টোটাল 2 বাটি আর আটা আর 1 বাটি মুগের ডাল। আমার কিন্তু এরকম একটা নরম ডো একদম রেডি। ঠিক মাখা হয়ে গেলে 1 চামচ সাদা তেল মাখিয়ে রেখে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিতে হবে। দেখুন ঠিক এইভাবে। ডোটা কিন্তু একটু নরম প্রকৃতিরই বানাতে হবে। দেখুন 15 থেকে 20 মিনিট বাদে ডোটা কিন্তু আরও ফুলে উঠেছে, খুব সফট হয়েছিল মাখাটা। যত নরম করে মাখবেন লুচি কিন্তু ভীষণ ফুলকো ফুলকো হয়ে ফুলবে। যাই হোক বন্ধুরা, এই টিফিনটা আপনারা বাচ্চাদের টিফিন বক্স, হাজব্যান্ডের লাঞ্চ বক্স বা সানডে সকালের ব্রেকফাস্টেও কিন্তু খেতে পারেন, দারুণ হবে কিন্তু। এখানে আমি দেখুন মাঝারি সাইজে লেচি কেটে নিয়েছি। 2 বাটি ছোটো বাটি 2 বাটি আটা দিয়ে কিন্তু অনেকগুলো লেচি প্রায় হয়েছে। তারপর আমি স্ল্যাবটা প্রথমে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর অল্প একটু সাদা তেল দিয়ে বেলনির সাহায্যে দেখুন যেরকম লুচি আমরা সাধারণত বেলে থাকি ঠিক একইভাবে বেলে নিয়েছি। আমি কিন্তু এখানে লুচিগুলো বেশি একটু বড় বড় আকারে বেলেছি, দেখুন দেখে হয়তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন। দেখুন ঠিক এই রকমভাবে। তো একইভাবে সমস্ত লুচিগুলো আমি প্রথমে এইভাবে আগে বেলে নিয়েছি। তারপর আর কিছুই না, অ্যাজ ইউজুয়াল ছাঁকা তেলে ভাজার পালা। এইবারই এই জিনিসটা দেখতে ভীষণ ভালো লাগে। লুচি রুটি যখন এরমভাবে ফুলে ওঠে তখন সত্যি বলছি ভীষণ আনন্দ হয়, আর মনে হয় কি কষ্টটা কিন্তু সার্থক হয়েছে। খেতে তো সুন্দর হবেই হবে। দেখুন ঠিক এইভাবে প্রত্যেক কটা লুচি একইভাবে একই প্রসেসে ভেজে নিয়েছি, এবং প্রত্যেক কটা লুচি আপনারাই দেখুন কীরকম সুন্দর ফুলে উঠেছে। দেখে কতটা ভালো লাগে আপনারাই বলুন। তো ঝটপট দেরি না করে একদিন কিন্তু রবিবারের সকালে এই রকম জলখাবার বানিয়ে নিতেই পারেন। সত্যি বলছি সবাই ভীষণ খুশি হয়ে যাবে। আটার পরিবর্তে পুরোটা ময়দা দিয়েও আপনারা করতে পারেন। প্রত্যেক কটা লুচি কিন্তু একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠেছিল। লুচি ভালোবাসে না বাঙালির মধ্যে এরকম জনগণ খুবই কমই আছে। গরম গরম লুচি, তার সাথে একটু সাদা আলুর তরকারি বাঙালির কিন্তু একদম প্রিয় জলখাবার। দেখুন আপনাদের সাথে একটা লুচি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এবং খাস্তা হয়েছে, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। কথা দিচ্ছি এটা শুধু শুধু খেতে ভীষণ ভালো লাগে, তাও আমি সেদিন আলুর তরকারির সাথে পরিবেশন করেছিলাম। তো বন্ধুরা, রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভুল ত্রুটি হলে সেটাও কিন্তু অবশ্যই বলবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।